শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। কালকে তো বিয়েবাড়ি থেকে অনেকটাই রাত্রিরে এসেছি আর আজকে সকাল থেকে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে, সকাল থেকে মানে ওই 10টার পর থেকেই আরম্ভ হয়ে গেছে। তাই আমার ছেলে বলছে, মা আজকে যদি বিয়েবাড়িটা হতো তাহলে কি হতো? এই ভিজে ভিজেই বৃষ্টিতেই বিয়েবাড়ি যেতে হতো, তাই না? তো যাই হোক, এই যে এখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা হচ্ছে একটুখানি মুড়ি খাওয়ার জন্য। এখনও টিফিন খাওয়া হয়নি জানো। আমি ভাবলাম যে কটা রুটি করি, ছেলেরা বলছে না মা আজকে আর রুটি করতে হবে না, এখন দুটো মুড়ি খাওয়া হবে। বড় ছেলে তো মুড়ি খাবেই না, ও টক দই দিয়ে তারপরে চিনি নুন এইসব দিয়ে একটুখানি ঘোল বানিয়ে খেয়ে নিল, আর ছোটো ছেলে আর আমি খাবো, তার জন্য একটুখানি আলু ভাজা করছি মুড়ি খাওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মুড়ি আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি। অল্প একটু মুড়ি, আলু ভাজাটা অনেক, আর এই শুকনো লঙ্কাগুলো কটা ভেজেছি জানো, বেশ ভালো লাগে। চলো টিফিনটা আগে করে নিই। এই যে আজকে এরকম ভোলা মাছ নিয়ে এসেছে। আজকে বরের কি হয়েছে কি জানি, বললো সর্ষে বাটা দিতে হবে না, একদম টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে বানিয়েছি ভোলা মাছের ঝালটা। আর এখানে এই যে আমের ডাল বানিয়েছি আজকে, দেখছো, মুসুর ডাল আম দিয়ে বানিয়েছি। এই বৃষ্টির দিনে ভেবেছিলাম গরম থাকবে, তার জন্যই ওরকম ডাল করবো বলে ঠিক করেছিলাম। আর এই যে এখানে সজনা ফুল ভাজা, আর এই যে কিছু মোরলা মাছ এনেছিল, ভাজা করার পর পেটে কিছুটা সবার চালান হয়ে গেছে, আর ওই কটা আছে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এই রান্নাবান্না আজকে। বৃষ্টিটা একবার করে বাড়ছে আর একবার করে কমছে জানো, কি হবে জানি না, কি সারা রাত হবে না দিন হবে জানি না। গামছাগুলো পর্যন্ত যে বাইরে দেব সেই উপায়টাও নেই, তাই এখন ঘরের মধ্যেই আবার মিলে দিলাম গামছাগুলো। আর এই যে বিকেলের সময় এখন ম্যাগি খাওয়া হবে টিফিনে, তাই জন্য একটুখানি গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এরকম দিয়ে বানানো হচ্ছে। আগে ছোটোবেলায় যখন ওরা ম্যাগি খেতে চাইতো না, শুধু জল দিয়ে সিদ্ধ করে দিলেই হয়ে যেত। এখন আবার একটুখানি এরকম ভালো করে বানিয়ে দিতে হবে, তা নাহলে খেতে চায় না। ছোটোবেলায় এই ম্যাগি থেকে দূরে রাখতাম, খুব একটা ম্যাগি ওদেরকে খাওয়াতাম না ওই মশলাটার জন্য। সবসময় আমার মনে হতো যে ওই মশলাটা খুব একটা ভালো না বাচ্চাদের জন্য, তাই জন্যই খাওয়াতাম না। এখন আবার উল্টো, ওই ম্যাগিই খাবে। তখন একটুখানি আলু সিদ্ধ দিয়ে মুড়ি মেখে দিতাম, একটুখানি ঝালমুড়ি মতো চানাচুর ঝুড়ি ভাজা শসা পেঁয়াজ দিয়ে এসব করে কেটে দিতাম, খেত। এখন পুরোটাই উল্টো, ছোটোবেলায় যেইগুলো খেতে ভালোবাসতো বা খেত সেইগুলো এখন আর ওদের মুখে ভালো লাগে না, এরকম ব্যাপার। এখন উল্টো জিনিস সব ভালোবাসে, তার জন্যই এখন এইসব করতে বসে। আমি এইসব খাই না যদিও বা খুব একটা। আর এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে, আর বিকেলের পর আমাদের এদিকে আর বৃষ্টিটা হয়নি। তো এখন এবারে রাত্রে রান্নাবান্না হয়েই গেল। রান্নাবান্না বলতে এই যে দুপুরের ডাল ছিল সেটা একটুখানি গরম করে নিলাম, আর একটু ডিমের তরকারি বানালাম, আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটু তরকারি বানিয়ে নিয়েছি। 4টে ডিম সিদ্ধ করে দিয়েছি, আর 4টে ডিম একটু পোচ মতো করে দিয়েছি। এই পোচ তরকারিটা খেতে এত ভালো লাগে, পোচ ভাজাটাও না আমার বেশ ভালো লাগে, তাই তরকারিতে 2 রকম ডিম দিয়েই তরকারিটা হলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু। আর দুপুরের ভাত ছিল, তাই আজকে আর ভাত রুটি কিছুই করতে হয় না, এবেলা শুধু তরকারিটাই করলাম। আর বৃষ্টিটা থামার পর বেশ এখন আবার একটু গা শিরশির মতো করছে। তো কদিন থাকবে কি জানি, দোল পূর্ণিমা কাটা না পর্যন্ত এরকম গা শিরশিরে একটা থাকবেই। তো যাই হোক, বৃষ্টিটা হলো বেশ ভালোই হলো জানো, গাছপালাগুলো একটুখানি শান্তি পেলো যেন।